ডক্টর ইউনূস পদত্যাগ করলে নাকি রাজনৈতিক শূন্যতা তৈরি হবে না। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এই কথা বলেছেন। আমরা বিএনপি নেতা সালাউদ্দিনের বক্তব্যের কঠিন জবাব দিব, পোস্টমর্টেম করব, অটোপসি করব। দর্শক, খুব সহজ একটা উত্তর। যখন রাষ্ট্রপতি চুপ্পুকে পদত্যাগ করানোর বা সরানোর উদ্যোগ নেওয়া হয়েছিল, তখন বলছেন যে সাংবিধানিক সংকট তৈরি হবে, শূন্যতা তৈরি হবে। এর মানে বিএনপির আসল রূপ এটাই যে ইউনূস গেলে শূন্যতা তৈরি হবে না, কিন্তু চুপ্পু গেলে শূন্যতা তৈরি হবে। মোনাফিকি কত প্রকার ও কি, ধান্দাবাজি কত প্রকার ও কি, বাটপারি কত প্রকার ও কি, এই একটা উদাহরণে আপনারা বুঝতে পেরেছেন। এই সালাউদ্দিন বলেছিলেন যে চুপ্পু পদত্যাগ করলে বা রাষ্ট্রপতিকে সরানো হলে সাংবিধানিক সংকট তৈরি হবে, আর ইউনূস গেলে কোনো শূন্যতা তৈরি হবে না। কিন্তু ইন রিয়ালিটি ইউনূস গেলে বাংলাদেশ ধ্বংস হবে। ইউনূস বাংলাদেশকে আগলে রেখেছেন। ভারত তাদের হেজিমনি রিস্টাবলিশ করতে পারছে না ইউনূসের কারণে। এই ইউনূস যাওয়া মানে শেষ। অতএব দর্শক, এই ইউনূসকে আমাদের রাখতেই হবে। ইউনূসের শূন্যতা কোনোভাবে পূরণ হবে না। হয়তোবা পৃথিবী থেমে থাকে না এবং বিকল্প অলরেডি ভাবা হয়েছে, কারণ তিনি তো মারা যেতে পারেন। কিন্তু তিনি জীবিত থাকা অবস্থায়, দেখেন, মারা গেলে শূন্যতা তৈরি হয় না, কিন্তু জীবিত থাকা অবস্থায় যদি যায় তার মানে তাকে যাওয়ানো হবে, যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করা হবে জীবিত থাকা অবস্থায় গেলে, এবং সেটা অনেকে করেছে। তারা তখন এই শূন্যস্থান দখল করবে। আর মারা গেলে তখন এটা সম্ভব হবে না, তখন তো ন্যাচারালি আল্লাহ নিয়েছে। তো ইউনূস পদত্যাগ করলে যে সংকট তৈরি হবে, সেই সংকট কাটিয়ে ওঠার সক্ষমতা, জীবিতভাবে পদত্যাগ করলে, মারা গেলে না, কাটিয়ে ওঠার সক্ষমতা এখন আমাদের নেই। ভয়ানক সংকট তৈরি হবে। ইউনূস চলে গেলে কোনো সংস্কার হবে না। ইউনূস চলে গেলে আওয়ামী লীগ আবার ফিরে আসবে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। ইউনূস চলে গেলে আওয়ামী লীগের সাথে নিয়ে ইনক্লুসিভ ইলেকশন করা হবে। ইউনূস চলে গেলে আবার ইন্ডিয়ান হেজিমনি আসবে। ইউনূস চলে গেলে বিপ্লবীদেরকে ধরে ধরে ফাঁসি দেবে, বিপ্লবীদেরকে রাস্তাঘাটে গাড়ি অ্যাক্সিডেন্টে বা নানানভাবে হত্যা করবে। তো দর্শক, মহাশূন্যতা তৈরি হবে। আর সালাউদ্দিন আহমেদ বলছেন শূন্যতা তৈরি হবে না। আচ্ছা, এই সালাউদ্দিন আহমেদ কিভাবে গুম হলেন এবং তিনি 5 স্টার হোটেলে বা অভিজাতভাবে কিভাবে বছরের পর বছর ভারতে থাকলেন, আমরা তার রহস্য জানতে চাই। ওটাকে আসলে গুম ছিল, না রয়ের প্রশিক্ষণ নেওয়ার একটা নাটক ছিল? হয়তো প্রথমে গুম ছিল, কিন্তু পরবর্তীতে রয়ের সাথে সমঝোতা করে ভালো থেকেছেন। এবং মজার বিষয় দেখেন যে আসতে পারে না। এখন আসার অনুমতি দেওয়া না দেওয়া এটা তো অনেকটা ভারতের হাতেই ছিল। কিন্তু 5 আগস্টের পর হঠাৎ করেই কোনো ধরনের বাধা বিঘ্ন ছাড়া চলে এসেছেন, এটা কিভাবে আসলো? আসলে কি 5 আগস্টের পরে কোনো ফেয়ার প্রক্রিয়া এসেছেন, না তাকে পাঠিয়েছে যে এখন তোমার অ্যাসাইনমেন্ট শুরু, এতদিন যে ট্রেনিং দিয়েছি এখন যাও, এটা বাস্তবায়ন করো? এবং সালাউদ্দিন আহমেদকে বলা হয় বিএনপির এস আলম গ্রুপ বিষয়ক সম্পাদক। দুইটা বিষয়, একটা হচ্ছে এস আলমের সম্পত্তি দেখভাল করা বা এস আলমকে প্রোটেক্ট করার দায়িত্ব তারেক রহমান দিয়েছে সালাউদ্দিনকে। আর ভারতের এখন সবচেয়ে দীর্ঘ প্রশিক্ষণ প্রাপ্ত দালাল হচ্ছে সালাউদ্দিন আহমেদ। এই যে ইউনূস চলে গেলে শূন্যতা তৈরি হবে না, এটা ভারতের দালালি আর একটা প্রমাণ। দর্শক, এই সালাউদ্দিন আহমেদ, আমরা তার ভারতের থাকার ইতিহাস জানতে চাই। কোথায় টাকা পেয়েছেন, কে টাকা পাঠিয়েছে, কিভাবে পাঠিয়েছে, ওখানে থেকে নাকি ডিভাইস কিনে দিয়েছেন গণ অধিকার পরিষদের ছেলেদের, মানে রাজনীতি করেছেন। কত সুন্দর জায়গা, ভারত আসতে দেয় না, তাকে গুম করে এত সুন্দর রাজনীতি করতে দিয়েছেন। গুম করেছে তো আওয়ামী লীগ ভারত মিলে, এটাই তো বিএনপি ন্যারেটিভ। ওকে, তাহলে সেই সালাউদ্দিনকে গুম করে আবার তাকে এত সুন্দরভাবে থাকতে দিয়েছে, খেতে দিয়েছে, আবার গণ অধিকার পরিষদকে মোবাইল ফোন কেনার টাকা পাঠাতেও দিয়েছে। তিনি টাকাটা পেয়েছেন কোথায়? অতএব দর্শক, এই সালাউদ্দিন আহমেদ ভারতের দালাল। এবং বিএনপির অনেকে সন্দেহ করছে তার শরীরে ভারত বিভিন্ন ডিভাইস লাগিয়ে দিয়েছে। সালাউদ্দিন আহমেদের শরীরে বিভিন্ন ডিভাইস লাগানো আছে। এটা ভালোভাবে যদি তাকে পরীক্ষা করা হয় পাওয়া যাবে। এবং আপনারা জানেন যে তথ্য প্রযুক্তিতে ভারত অনেক এগিয়ে।
বিশেষ করে মাইক্রোসফট, গুগল এইসব জায়গায় ভারতের অনেক উচ্চপদস্থ কর্মকর্তা চাকরি করেন, মানে ভারতীয় বংশোদ্ভূত ওখানে চাকরি করেন। তা আধুনিক এই প্রযুক্তির যুগে নানান চিপ এসেছে, ছোট্ট ছোট্ট সূক্ষ্ম চিপ, যেটা শরীরের মধ্যে এমনকি রক্তের সাথে মিশিয়ে দেওয়া যায়, অনুপরমাণুর সাইজ, যেটা আপনি নানানভাবে অনেক মাইক্রো সার্জারি আছে, অনেক প্রযুক্তি আছে যার মাধ্যমে আপনি এটা ঢুকিয়ে দিতে পারেন। যে চিপ ঢুকিয়ে দেয়া এটা সম্ভব, মাথায় ঢুকিয়ে দিতে পারেন, শরীরে ঢুকিয়ে দিতে পারেন, এরকম প্রযুক্তি আছে। যেমন এই যে আমরা কথা বলছি, বাতাসে লক্ষ লক্ষ ক্যামেরা ভাসছে কিন্তু আমরা দেখছি না, মানে অনুপরমাণুর সাইজের ক্যামেরা, এগুলো সম্ভব। এই যে এই শরীরের মধ্যে চিপ ঢুকিয়ে দেয়া, এই বিষয়ে অলরেডি যথেষ্ট অগ্রগতি হয়েছে, এই প্রযুক্তি হয়তো বা আছে অলরেডি। মানুষ কি চিন্তা করে সেই তার চিন্তাটা সরাসরি ক্যামেরায় আসবে, সরাসরি টাইপ হবে কিভাবে। যেমন এখন আমরা মুখে যদি ইনস্ট্রাকশন দিই তাহলে গুগল সে ইনস্ট্রাকশন নিতে পারে, অথবা সেটা টাইপ হয়, মুখে বলে টাইপ হয়। কিন্তু খুব শীঘ্রই এই প্রযুক্তি বাজারে আসবে যে আপনি চিন্তা করলে, কল্পনা করলে সেই প্রযুক্তি সেটা টাইপ হবে, অথবা সেটা একটা কমান্ড আকারে আসবে চিন্তা করলে। এর মানে কিভাবে, আপনার মাথার মধ্যে কোনো একটা চিপ ঢুকানো হবে ব্রেইনের মধ্যে, ব্রেইনের কোষগুলোর সাথে কানেক্টেড করে, এবং ইট উইল বি ভেরি ইজি, কঠিন কিছু না। আর কঠিন কিছু হলে, অসম্ভব হলে সেটা প্রযুক্তি হয় না, প্রযুক্তি সহজলভ্য হয়ে যায়। তো দর্শক, এটা এই সালাউদ্দিন আহমেদের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হয়ে থাকতে পারে। মুফতি কাজী ইব্রাহিম অনেক ভুল ত্রুটি আছে তার, কিন্তু কিছু কথা সঠিক বলেন। তার মধ্যে এই মানুষের শরীরে চিপ ঢুকিয়ে নেওয়া সংক্রান্ত কথা তিনি অনেক আগে বলেছেন। তো ভারত এ ধরনের রাজনীতি করতেই পারে, কারণ সালাউদ্দিন আহমেদ যেভাবে ভারতের নিয়ন্ত্রণে ছিলেন এটা একদম স্বাভাবিক। নইলে এখন প্রকাশ্যে তিনি কেন এসালম গ্রুপ রক্ষার দায়িত্বে নিয়েছেন, এবং কেন বলছেন যে ইউনূস গেলে শূন্যতা তৈরি হবে না? তিনি আগে পরে মিশিয়ে অনেক কিছু বলেছেন, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু প্রফেসর ইউনূস গেলে শূন্যতা তৈরি হবে না, এই কথার অর্থই হচ্ছে যে ইউনূস যাক, সমস্যা কি, থেমে থাকবে নাকি, আমরা আছি না, মানে চলে যাক। মানে এই যে ইউনূস, জনগণ যে মার্চ পার ইউনূস করছে, বা ইউনূসকে যেতে দেওয়া হবে না এই কথাগুলো বলছে, বা জনগণই তো নানান ভাবে লেখালেখি করে বা জানিয়ে দিয়েছে রাত বা সজাগ থেকে, না আমরা ইউনূসের পক্ষে, তাকে যেতে দিব না। রাজনৈতিক দলগুলো বলে দিয়েছে আপনি যেতে পারবেন না। যেমন শায়েখে চরমনাই বলেছে জনগণের অনুমতি ছাড়া আপনি যেতে পারবেন না, আপনার অধিকার নেই যাওয়ার। কিন্তু এটা মানতে পারছেন না, এই কারণে বলছেন যে না, এতে কোনো শূন্যতা তৈরি হবে না। শূন্যতা তৈরি হবে বাংলাদেশে এসালম গ্রুপের ব্যবসা যদি না থাকে, এসালম এর ব্যবসা যদি সব সরকার বন্ধ করে দেয়, এসালমদেরকে যদি ধরে, তাহলে শূন্যতা তৈরি হবে নাকি?